লাগাতার বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান, বারবার ভারত বিদ্বেষী স্লোগান, ভারতীয় পণ্য বর্জন করো। এরকম একটা পরিস্থিতির মধ্যে এবার একটি বড় গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের বুকে হয়ে গেল। কথায় আছে, পাগলের সুখ মনে মনে, কাগজ কুড়িয়ে টাকা গোনে। ভারতের অবস্থাও হয়েছে এমন। তারা ভেবেছে বাংলাদেশের সাথে একের পর এক বৈঠক করলেই বুঝি শেখ হাসিনা বাংলাদেশে এসে আবারও এদেশকে ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করবে। ভারতের সেই দিবাস্বপ্ন আর কখনোই বাস্তবায়িত হতে দিবে না এদেশের ছাত্র জনতা। সীমান্তে ভারতের আগ্রাসন, একতরফা বাণিজ্য সুবিধা আর অসম চুক্তির বিরুদ্ধে এদেশের সবাই আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা, ভারতীয় দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের সোচ্চার হওয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতের দিবাস্বপ্ন ভেঙে দিব আমরা। বাংলাদেশ আর বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসার যে বার্তা দিল্লি থেকে দিয়েছেন, দিল্লি থেকে সেই বার্তা পাওয়ার পরেই বাংলাদেশের কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন এবং ডিসেম্বরের 16 তারিখ, আবার বলছি ডিসেম্বরের 16 তারিখ, এই নির্দিষ্ট দিনেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি। ভারত কূটনৈতিক চ্যানেলে সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছে। ভারতীয় গোয়েন্দারা ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা পেতে শুরু করেছে এবং দেখা হচ্ছে যে পরিবেশ কতটা প্রশস্ত রয়েছে এবং শেখ হাসিনা ফেরার পর বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে। প্রবল বাধা তার মুখে তো অবশ্যই শেখ হাসিনাকে পড়তে হবে, কিন্তু তারপর দেশকে স্থিতিশীলতায় আনতে গেলে কি করা দরকার, এই সমস্ত বিষয়ে ভারতীয় গোয়েন্দারা কিন্তু রিপোর্ট নিচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তে। এরকম একটা পরিস্থিতির মধ্যে এবার একটি বড় গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের বুকে হয়ে গেল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে কি আলোচনা হলো, আলোচনার পর একেবারে খোশ মেজাজে তারেক রহমান। সূত্র বলছে দীনেশ ত্রিবেদী বলেছে, আপনি আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান, আপনাকে আরো শক্তিশালী, আরো ধৈর্যবান হতে হবে। কোনো শক্তি কেউ ডিস্টার্ব করলেই আপনি যে বিচলিত হয়ে যাবেন এমনটা নয়। ভারত পরম বন্ধু ছিল, ভারত পরম বন্ধু থাকবে এবং অক্টোবরে তারেক রহমান যাতে ভারত সফরে এসে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন সেই পথ প্রশস্ত করে রাখা হবে। প্রায় 40 মিনিটেরও বেশি আলোচনা হয়েছে দীনেশ ত্রিবেদী এবং তারেক রহমানের মধ্যে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা কাটাতে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। যেভাবে বিগত 2 বছর ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছিলেন, সেই সময় থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। লাগাতার বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান, বারবার ভারত বিদ্বেষী স্লোগান, ভারতীয় পণ্য বর্জন করো। একবারের জন্য অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা ডক্টর ইউনূসকে দেখা যায়নি স্টেটমেন্ট জারি করতে, যে এরকম করো না, এটা ঠিক হচ্ছে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হওয়া নিয়ে একবারের জন্য আগ্রহ দেখাননি ডক্টর ইউনূস। কিন্তু এই প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের কাছে তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ভারতের মতো বন্ধুরূপী শত্রুর প্রয়োজন নেই বাংলাদেশের। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশকে ছাড়া ভারত অনেকটা অসহায়, আর তাই তো বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মুখিয়ে আছে ভারত। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, শুধুমাত্র ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকে নয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদেশের জনগণ সবসময়ই সোচ্চার। ভারত দাদাগিরির মনোভাব বাদ দিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক চাইলে ভেবে দেখবে বাংলাদেশ, নতুবা ভারতের সাথে কোনো সম্পর্ক নয়। ভারত নাকি বাংলাদেশের পরম বন্ধু ছিল
আর পরম বন্ধু থাকবে। পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, মিষ্টি কথায় আর লাভ নেই, কাজে প্রমাণ দিতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থান নেই এদেশে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ।